সিআইডি হেফাজত শেষে সুবোধ সিংকে আদালতে পেশ করা হলো। আসানসোল আদালতে সুবোধকে পেশ করেছে সিআইডির কাছে 14 দিনের হেফাজতে ছিল সুবোধ সিং। সুবোধ সিং এর রানীগঞ্জের ডাকাতি কাণ্ডে মূল অভিযুক্ত এই সুবোধ সিং, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপরে তাকে অবশেষে আদালতে পেশ করা হয়েছে। এখনো পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। আপনাকে যেটা জানতে চাইবো তোমার কাছে পবিত্র, যে এখনো পর্যন্ত কি আদালত তার রায় জানিয়েছে? হ্যাঁ দেখো, তোমাকে বলে রাখি যে কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই আদালত রায় জানালো। এবং তোমাকে বলে রাখি যে এই যে সুবোধ সিং যে সিআইডি অফিসারকে হুমকি দিয়েছিল, সেই কারণে আদালতের কাছে সোন অ্যারেস্ট জন্য প্রেয়ার করেছিল আসানসোলের দক্ষিণ থানা। যদিও সেই যে গ্যাং করেনি আদালত সেই শোনায়, কিন্তু যে 14 দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন আদালতের বিচারক সুবোধ সিংকে, এখন 14 দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক। পাশাপাশি আগামী 31শে জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করে বিচারক। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। আগামী 31শে জুলাই পরবর্তী শুনানি ধার্য হয়েছে।